হঠাৎ নারদ মুনির মনে প্রশ্ন জাগে, কেন সৎ ও গরিব মানুষ কষ্ট পায়, আর কেন অসৎ ও ধনী মানুষ সুখে থাকে? এই প্রশ্ন তার চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তখন দেবর্ষি নারদ ভাবলেন, নারায়ণের কাছে এই প্রশ্নের বোধহয় উত্তর আছে। তাই তিনি ভগবান নারায়ণের কাছে এলেন এই প্রশ্নের উত্তর খুঁজতে। সৎ মানুষ কেন কষ্ট পায়, আর কর্মফল ও ঈশ্বরের বিচারে কেন ধনী মানুষরা এত সুখে থাকে? আমাদের হিন্দু শাস্ত্র চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজ আমরা এমন একটি প্রশ্নের উত্তর খুঁজব যা যুগে যুগে মানুষ তথা ঋষিদের মনেও প্রশ্ন তুলেছে। কেন সৎ ও গরিব মানুষ কষ্ট পায়, আর কেন অসৎ ও ধনী মানুষরা এত সুখে থাকে? নারদ মুনি পৌঁছালেন বৈকুণ্ঠ ধামে। সেখানে দেবলোকের শান্ত পরিবেশ। ভগবান নারায়ণ শয্যাশায়ী, আর তার চরণে বসে আছেন দেবী লক্ষ্মী। সেই সময় দেবর্ষি নারদ উপস্থিত হয়ে প্রণাম জানালেন আর বললেন, প্রভু, আমার মনে একটি প্রশ্ন বহুদিন ধরে ঘুরছে। আমি পৃথিবীতে দেখি যারা সৎ, ধর্মপরায়ণ, দয়ালু, তারা দারিদ্র্য ও কষ্টে জীবন কাটায়, আর যারা ঠগ, অসৎ ও অন্যায়কারী, তারা ধনসম্পদ নিয়ে সুখ ভোগ করে। প্রভু, এ কেমন বিচার? ভগবান নারায়ণ তখন মৃদু হাসলেন। তিনি বললেন, নারদ, তোমার প্রশ্ন গভীর। এর উত্তর সরাসরি নয়। আমি তোমাকে একটি কাহিনী বলবো, যেই কাহিনীর মধ্যে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মহর্ষি নারদ বললেন, যথা আজ্ঞা প্রভু, আমি আপনার সম্পূর্ণ কাহিনী শুনতে প্রস্তুত। নারায়ণ মৃদু হাসলেন এবং বললেন, শোনো তবে। একটি গ্রামের কাছাকাছি এক চোর চুরি করত। সে সেদিন চুরি করে কিছু অর্থ পেয়েছিল, তাই সে অত্যন্ত খুশি ছিল। মনে মনে ভাবছে, আজ ভাগ্য আমার পক্ষে। সে দ্রুত পথে এগিয়ে গেল। দ্রুত পথ চলতে চলতে সে হঠাৎ দেখল একটি গরু কাদার মধ্যে পড়ে গেছে। গরুটি উঠতে পারছে না, অসহায়ভাবে ডেকেই চলেছে। চোর এক মুহূর্ত থামল। সে ভাবল, গরুটিকে তুলবো না সময় নষ্ট হবে। থাক। তারপর সে নিষ্ঠুর সিদ্ধান্ত নিল। সে গরুটির শরীরের উপর পা রেখে সেটিকে সেতুর মতো ব্যবহার করে ওই কাদা পার হয়ে গেল। একবারও ফিরে তাকালোও না যে গরুটি আরও পুঁতে গেল নাকি তার ক্ষতি হলো। সেই গ্রামেই বাস করতেন এক দরিদ্র ব্রাহ্মণ। তিনি ছিলেন সৎ, ধার্মিক ও অত্যন্ত সহৃদয়। তার জীবিকা কী ছিল জানো? তিনি সারাদিন ভিক্ষা করে অন্ন সংগ্রহ করতেন। তাই দিয়ে দুবেলা দুমুঠো তার সংসার চলত। কিন্তু শুধু নিজের জন্য নয়, গ্রামের শিশুদের তিনি বিনামূল্যে শিক্ষাও দিতেন। তিনি বলতেন, জ্ঞানই সত্যিকারের সম্পদ। ক্ষুধার্ত থেকেও তিনি অন্যের উপকার করতেন। তার হৃদয়ে ছিল ভগবানের প্রতি অগাধ ভক্তি, কিন্তু তার জীবন ছিল কষ্টে ভরা। অনেক দিন এমন যেত যখন তিনি প্রায় না খেয়েই ঘুমিয়ে পড়তেন, বা অনেক দিন যাবৎ তার পেটে অন্ন জল পৌঁছাতো না। একদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ভিক্ষার জন্য ঘুরলেন, কিন্তু ভাগ্য তার সঙ্গে ছিল না। কেউ অন্ন দিল না, কেউ দরজাও খুলল না। ক্ষুধা, ক্লান্তি, দুর্বলতা সব মিলিয়ে তিনি কাঁপতে কাঁপতে বাড়ির পথে হাঁটছিলেন। ঠিক সেই সময় অন্যদিকে আরেকটি ঘটনা ঘটেছিল। সেই যে বললাম, সেই চোরটি গরুটির পিঠের উপর ভর দিয়ে কাদা পার হয়ে গিয়েছিল। ব্রাহ্মণ সেই চোরটির পরে সেখানে গিয়ে পৌঁছালো। চোরটি চলে যাবার কিছুক্ষণ পরেই সেই দরিদ্র ব্রাহ্মণ সেখানে এসে পৌঁছালেন। তিনি দেখলেন
একটি নিরীহ গাভী কাদায় পড়ে আছে। তিনি ক্ষুধার্ত, তিনি দুর্বল, তিনি প্রায় অচেতন। তবুও তিনি ছুটে গেলেন সেই গোমাতার কাছে আর বললেন, হে গোমাতা, ভয় পেও না। বলে তিনি এই গরুটিকে তুলতে চেষ্টা করলেন। অনেক কষ্টে নিজের শেষ শক্তি দিয়ে তিনি গরুটিকে কাদা থেকে তুললেন। তারপর তিনি নিজের কাপড় দিয়ে সেই গোমাতার শরীর পরিষ্কার করলেন। গোমাতা শান্ত হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখে যেন কৃতজ্ঞতার জল। ব্রাহ্মণ মৃদু হাসলেন, তারপর নিজের পথে চলতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ তিনি একটি বড় পাথরে হোঁচট খেয়ে পড়ে গেলেন। তার হাঁটু ফেটে রক্ত বেরোতে লাগলো। যন্ত্রণায় তিনি কাতরাতে লাগলেন। তিনি ভগবানকে বললেন, হে ভগবান, আমি কি ভুল করলাম? অন্যদিকে সেই চোর আরেকটি জায়গায় পৌঁছে তার আরও অনেক বেশি অর্থ লাভ করল। সে আনন্দে একেবারে আত্মহারা। সে ভাবল, আজ সত্যিই আমার ভাগ্য খুলে গেছে। মহর্ষি নারদ এই কথা শুনে বিস্মিত হলেন। তিনি বললেন, প্রভু, এ তো অন্যায়। সৎ ব্রাহ্মণ গোমাতাকে বাঁচালো, অথচ সে আহত হলো। আর চোর নিষ্ঠুর আচরণ করলো, তবুও সে আরও ধন পেল। এ কেমন বিচার? ভগবান নারায়ণ বললেন, মহর্ষি নারদ, তুমি যা দেখছ তা সম্পূর্ণ সত্যের ক্ষুদ্র অংশ মাত্র। তাহলে কর্মফলের গোপন সত্যের সম্পূর্ণ অংশটা শোনো। চোরের ভাগ্যে আজ আরও 5 গুণ বেশি অর্থ পাওয়ার কথা ছিল। যদি সে গাভীকে সাহায্য করত, তার হৃদয়ে করুণা জাগাত, তার পুণ্য বৃদ্ধি পেত, তবে সে আরও বিপুল সম্পদ পেত। কিন্তু সে নিষ্ঠুরতা দেখিয়েছে, তাই তার প্রাপ্য সম্পদ কমে গেছে। সে সামান্য যা পেয়েছে সেটুকুই তার হ্রাসপ্রাপ্ত ফল। ঈশ্বর তাকে তার কর্ম অনুযায়ী ফল দিয়েছেন। আর ব্রাহ্মণের কর্মফল? এবার ব্রাহ্মণের কথা শোনো। আজ তার মৃত্যু যোগ ছিল। সে একটি ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারাতে পারত, কিন্তু তার দয়া, তার সৎকর্ম, এই গোমাতাকে বাঁচানো তার মৃত্যুকে লঘু করে দিয়েছে। মৃত্যুর পরিবর্তে সে সামান্য আঘাত পেয়েছে, যা তাকে হয়তো আহত করেছে কিন্তু নিহত করতে পারেনি। এটাই তার পুণ্যের ফল। ভগবান নারায়ণ আরও বললেন, ঈশ্বর কখনো অন্যায় বিচার করেন না। মানুষ যা দেখে তা বর্তমান, কিন্তু আমি দেখি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব একসাথে। এরপর কি হলো প্রভু? মহর্ষি নারদ জিজ্ঞাসা করলেন। ভগবান নারায়ণ বললেন, এরপর গ্রামের কিছু মানুষ ব্রাহ্মণকে আহত অবস্থায় দেখতে পেয়ে তাকে সাহায্য করল, তাকে বাড়িতে পৌঁছে দিল, তার চিকিৎসার ব্যবস্থা করল। আর সৎ চরিত্র দেখে এক ধনী ব্যক্তি তাকে একটি কাজ দিল। শিশুদের শিক্ষক হিসেবে নিযুক্ত করল নিজেরই পরিবারে। এবার তাকে আর ভিক্ষা করতে হলো না, তার কষ্টের দিনও শেষ হলো। হ্যাঁ প্রভু, আপনার এই কাহিনী শুনে অনেক কিছু শেখার আছে। মানবজাতি অবশ্যই আপনার এই কাহিনী শুনবে এবং শেখার চেষ্টা করবে যে ঈশ্বরের বিচার তৎক্ষণাৎ বোঝা যায় না। কর্মফল কখনো নষ্টও হয় না। সৎকর্ম মৃত্যুযজ্ঞকেও লঘু করতে পারে, আর অসৎকর্ম ভাগ্য কমিয়ে দেয়। ধৈর্য ও ধর্মই শেষ পর্যন্ত জয়ী হয়। তাই সৎ থাকুন, ধৈর্য ধরুন, অন্যের উপকার করুন, ঈশ্বরের বিচারে অবশ্যই বিশ্বাস রাখুন, তাহলেই সফলতা নিশ্চিত। যদি এই আধ্যাত্মিক কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং হিন্দু শাস্ত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা আবার ফিরে আসব নতুন ধর্মীয় জ্ঞান ও শাস্ত্রসম্মত নতুন এক কাহিনী নিয়ে। জয় শ্রীহরি।